আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের রেসিপিতে থাকছে অত্যন্ত মজাদার স্বাদের চিকেন বিরিয়ানি। প্রথমে একটি প্যানে তেল গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, 2 টুকরো দারচিনি এবং এলাচ কয়েকটি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসলে দিয়ে দিচ্ছি টক দই 1.5 কাপ। আর এদিকে চিকেন বিরিয়ানি রান্নার জন্য একটি স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি। 3 টুকরো রসুন কোয়া, 2 টুকরো দারচিনি, 2টি শুকনো মরিচ, চাইলে আরও বেশি দেওয়া যেতে পারে, লবঙ্গ, গোলমরিচ এবং জায়ফল, অল্প পরিমাণে জয়ত্রী দিয়ে দিচ্ছি। জায়ফল আমি 4 ভাগের 1 ভাগ দেবো এখান থেকে। আর দিয়ে দিচ্ছি চীনাবাদাম। 4-5টি সাদা এলাচ নিয়েছি, 1 টুকরো আদা কুচি করে দিয়ে দিচ্ছি। এই সবগুলো মশলা আমি হালকা তেলে নিয়েছি এবং শিলপাটায় খুব ভালোভাবে বেটে নিয়েছি। এই স্পেশাল মশলাটা টক দইয়ের সাথে এখন অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি সুন্দর কালারের জন্য মরিচ গুঁড়ো 2 টেবিল চামচ, ধনে গুঁড়ো 1 টেবিল চামচ, জিরের গুঁড়ো 1.5 চা চামচ। টক দইয়ের সাথে এই মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব। আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংস নিয়েছি 1 কেজির মতো। এই মাংসটা এখন আমি দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে মাঝারি আছে মাংসগুলো সেদ্ধ করে নেব 20 মিনিটের মতো। ফিরে আসছি 20 মিনিট পর। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড মিল্ক আর 1 টেবিল চামচ চিনি। দিয়ে দিচ্ছি আলু বোখারা। আর 5 মিনিট রান্না করে চুলা থেকে নামিয়ে নিব। এরপরে আমি পোলাও রান্নার জন্য একটি প্যান নিয়েছি। এখানে আমি ভোজ্য তেল, গরম মশলা এবং পেঁয়াজ কুচি ফ্রাই করে নিব। অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে নিচ্ছি, পরবর্তীতে পোলাওয়ের উপর দিয়ে বেরেস্তা ছড়িয়ে দিব। আর এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা 1 কেজি পোলাওয়ের চাউল। আদা বাটা 1 চা চামচ, স্বাদ মতো লবণ এবং জিরের গুঁড়ো 1 চা চামচ। চাউলগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। চাউলের পানিটা কিছুক্ষণের মধ্যে টেনে আসবে এবং চাউলটা 50%-এর মতো সেদ্ধ হয়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে রান্না করে রাখা মুরগির মাংস। বিরিয়ানি রান্নার জন্য আজকে আমি চামড়া সহ মুরগির মাংসগুলো নিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 মুঠো পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ সুন্দর ফ্লেভারের জন্য। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড মিল্ক। যেহেতু আমি 50% চাউল সেদ্ধ করে নিয়েছি এবং পানিটা কম দিয়েছিলাম, তাই আমি 1 কাপ লিকুইড মিল্ক অ্যাড করে দিয়েছি চাউলটা ভালোভাবে ফোটার জন্য। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো কেওড়া জল, এটা সুন্দর ফ্লেভার আসবে। আর দিয়ে দিচ্ছি কয়েকটি কিশমিশ। এখন দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি। ঢাকনা দিয়ে দমে রেখে দেব আধা ঘন্টার জন্য। লো হিটে 30 মিনিট দমে রাখার পর ফিরে আসছি। তো দেখতে পাচ্ছেন সুন্দর ঝরঝরে বিরিয়ানি হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি সুস্বাদু। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।